একটা স্টাডি ব্লগ নিয়ে আবার চলে এসেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। হাউসওয়াইফ কীভাবে সময় বার করে এসএসসির প্রিপারেশান নিচ্ছে সেটাই তোমাদের সামনে মোটিভেশন হিসাবে বা মোটিভেট করার জন্যই ভিডিওটি করা হয়েছে। তো সকালবেলা উঠেই মেয়ে স্কুলে দিয়ে এসে তো একটা ড্রিঙ্ক খেয়ে নিই। আমি মনিকা, এবার 2025 এসএলএসটির জন্য প্রিপারেশান নিচ্ছি। তো অনেকেই তোমরা 2025 এসএলএসটির জন্য প্রিপারেশান নিচ্ছ। তো যারা নতুন আছো বা যারা গৃহবধূ হাউসওয়াইফ, তারা ঘরে কাজকর্ম সেরে বাচ্চাকে স্কুলে দিয়ে সমস্ত কাজ সেরে কিভাবে তোমরা প্রিপারেশান নেবে, তো সেটা আমার ব্লগের মাধ্যমে তোমরা একটু একটু জানতে পারবে। মানে আমি যেভাবে করি আর কি, সেইভাবে আমি তোমাদের দেখাবো যে আমি সারাদিন কিভাবে সময় বার করে পড়াশোনাটা করছি। আর চেষ্টা করছি যদি এসএলএসটিতে এবার হয়, এখন এত বছর পর 10 বছর পর এসএলএসটি হচ্ছে, তো দেখা যাক। তো হাউসওয়াইফ যারা রয়েছো, তার এসএলএসটি প্রিপারেশান নিচ্ছ, খুবই সমস্যা তাদের সমস্ত কাজকর্ম সেরে সময় বার করা। তো আমার ভিডিও দেখে হয়তো কিছুটা মোটিভেশন পেতে পারো। তো আর কথা না বলে তাড়াতাড়ি চলো যাওয়া যাক। একবার ভোরবেলা উঠে একবার 1 ঘন্টা জাস্ট স্টাডি করে নিয়েছি কি কি পড়বো আজকে সারাদিনে, কি কি প্ল্যান রয়েছে। তো তারপরে দেখো এসএসসির আজকে আমি কার্টোগ্রাফি বা যে স্কেল যেগুলো রয়েছে সেগুলো নিয়ে বসেছি এবং পড়তে পড়তেই আমি কিন্তু রান্নাও চাপিয়ে দিয়েছি। তো ওদিকে আবার রান্নাঘরেও চলে গেছি টুকটুক করে রান্না করতে। রান্না করে এসে কিন্তু আবার কোশ্চেনগুলোকে সলভ করে নিচ্ছি। আবার ওদিকে মাছের ঝাল বসিয়েছি, তো মাছের ঝালটা হতে হতে বসিয়ে দিয়ে আমি কিন্তু আবার পড়াশোনা শুরু করে দিয়েছি। এইভাবে কিন্তু সারাটা দিন টুকটুক করে পড়ছি সময় বার করে। দেখো রাত 11:15 বাজে, তাও কিন্তু আমার যে কার্টোগ্রাফি পার্টটা একটু বাকি ছিল কোশ্চেন অ্যান্সার, সেগুলো কিন্তু পড়ে নিয়েছি। 12:30 পর্যন্তই পড়তে পেরেছিলাম। তারপরে অনেকগুলো বাসন ছিল, সেগুলো কিন্তু মেজে তারপরে কিন্তু শুতে চলে গেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।